বিরতির পর স্বাগত। 100 জনের বাংলাদেশের যুব প্রতিনিধি দল আসছে ভারতে, যাবে উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যে। ইতিমধ্যেই খবর, ত্রিপুরা সহ বাংলা এবং দিল্লির বিভিন্ন জায়গাতেও সেই প্রতিনিধি দলের সদস্যরা পৌঁছাবেন। 25শে ফেব্রুয়ারি রাজ্যে আসছেন বাংলাদেশের প্রতিনিধি দল। স্বাস্থ্য, খাদ্য প্রত্যেকটা জিনিস দেখার জন্যই তাদের রাজ্যে আগমন বলে এই মুহূর্তে খবর। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবরাজ। শতাব্দী, 100 সদস্যের বাংলাদেশের যুব প্রতিনিধি দল ভারতে আসছে 25 তারিখে, রাজ্যে তাদের আগমন, মূলত কি কারণ? ভারত সফরে এবার বাংলাদেশের যে 100 সদস্যদের যুব প্রতিনিধি দল এবার আনার সিদ্ধান্ত হয়েছে, যেখানে আগামীকাল অর্থাৎ রবিবার 25শে ফেব্রুয়ারি শুরু হওয়া 8 দিনের সফরে দলটি নানা অভিজ্ঞতা অর্জন করবে বলে কিন্তু জানিয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন। এছাড়াও তোমার বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতীয় যে হাই কমিশন, সেই হাই কমিশনে এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান হয়েছে এবং এই অনুষ্ঠানেই এই কথা জানানো হয়েছে। তবে অনুষ্ঠানে মূলত বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, তিনি জাতীয় উন্নয়নে তরুণদের ভূমিকাকে আরো গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি ভারত বাংলাদেশের মধ্যেকার যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক উন্নয়নে দুদেশের তরুণদের প্রতি এবার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ারও কিন্তু আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তরুণ প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এও বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্কে ভবিষ্যৎ নির্ভর করবে এবং দুদেশের যুবকদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে এবার টিকিয়ে রাখার জন্য এবং টিকিয়ে রাখার পাশাপাশি শক্তিশালীকরণ এবং এছাড়াও রূপান্তরিত করার প্রতিশ্রুতির উপর এবার জোর দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সাথে ভারতের যে ঐতিহাসিকভাবে শক্তিশালী সেই যাতে এই সম্পর্ককে, দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে আগামী দিনে আরো শক্তিশালী করা যায়, মূলত এই বিষয়টাকে নজর রেখে এবার তাদের 100 সদস্যদের দল আনার সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ ভারতে আসবে তারা। তবে এই সফর তাদের উন্নয়নমূলক আকাঙ্ক্ষা এবং পাশাপাশি ভারত বাংলাদেশের সম্পর্কের ব্যাপক পরিবর্তন সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি দেবে বলেও কিন্তু খবর রয়েছে। এছাড়া এই সফরের মাধ্যমে বাংলাদেশের তরুণরা ভারতের অর্জিত উন্নয়ন এবং সমৃদ্ধির সম্পর্কে ধারণা পাবে বলে আশা প্রকাশ করছেন তিনি। পাশাপাশি 25 ফেব্রুয়ারি থেকে ডেলিগেশনের 8 দিন ব্যাপী সফর হবে এবং সফরকালে ভারত সরকার ব্যবসা, শিক্ষা এবং তোমার সুশীল সমাজ, পাশাপাশি সামাজিক এছাড়াও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির সঙ্গে দেখা করবেন, মত বিনিময় করবেন বাংলাদেশি ডেলিগেটরা। এছাড়াও ভারতের ত্রিপুরায় তো 25 তারিখে আসছে প্রতিনিধি দল, কোন কোন জায়গায় তাদের প্রোগ্রাম রয়েছে, সেই বিষয়টা কি এখনো কোনো ধরনের আপডেট পাওয়া গেছে? দেখো, এখনো পর্যন্ত সেই খবর আমাদের কাছে নেই, যদিও তারা বলছেন যে বলা যায় উত্তর পূর্বের রাজ্যে আসবে, পাশাপাশি দিল্লি এছাড়াও তোমার আগ্রা যাবে। এছাড়াও আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখি, যে এই 8 দিন যে সফর, সেই সফর তোমার ভারত সফরের প্রতিনিধি দলটি এবার নয়া দিল্লি, আগ্রা, হায়দ্রাবাদ ভ্রমণ করবে। পাশাপাশি সেখানকার যে ভাস্কর্য রয়েছে, এছাড়াও যে বলা যায় যে আকর্ষণীয় যে বিষয়গুলি রয়েছে, সেই জায়গায় তারা যাবেন, শিক্ষামূলক ভ্রমণ করবেন, পাশাপাশি ব্যবসা সম্পর্কেও তারা একাধিক জ্ঞান অর্জন করবেন। এছাড়া তথ্য প্রযুক্তি, পাশাপাশি তোমার কারিগরি যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে বিষয় একেবারে তারা খুঁটিনাটি খুঁটিয়ে দেখবেন এবং তরুণদের সাথেও মত বিনিময় করবেন। পাশাপাশি বিশিষ্ট তোমার সাংস্কৃতিক এছাড়াও যে ঐতিহ্যমূলক স্থান রয়েছে, তার কেন্দ্র সমূহ কিন্তু পরিদর্শন করবেন। তবে সদস্যদের মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়াও তোমার বলে রাখি যে পেশার 40 জন নারী যাবেন, অর্থাৎ 40 জন মহিলারা যাবেন শিক্ষা এবং তোমার পেশার দিক থেকে। তবে বাকি 60 জন পুরুষ রয়েছেন এবং তাদের মধ্যে রয়েছেন ডাক্তার, এছাড়াও তোমার রয়েছেন শিল্পী, এছাড়াও তাদের মধ্যে রয়েছে ক্রীড়াবিদ এবং সাংবাদিক, প্রকৌশলী, এছাড়াও রয়েছেন মডেল, রেডিও এবং জকি, অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান ছাত্র সমাজকর্মী থেকে অনেকেই সেখানে আসছেন এবং আজ নিয়ে তারা সফর করবেন, বিভিন্ন দিক তারা খতিয়ে দেখবেন। তবে এক্ষেত্রে বলে রাখি আর একটি বিষয়, যেখানে 2012 সালে ভারতীয় হাই কমিশন বাংলাদেশ যুব প্রতিনিধি অনুষ্ঠানের প্রবর্তন করেছিলেন প্রথমবার। তবে এই বছর এই অনুষ্ঠানের এবার 9ম সংস্করণ হতে চলেছে। তবে এবারের এই সংস্করণে এবার ইউথ ডেলিগেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে সাংবাদিক, পাশাপাশি খেলোয়াড় এবং তোমার চিকিৎসক সহ বিভিন্ন পেশার ব্যক্তিকে ইতিমধ্যে তাদের ডেলিগেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে করে আগামী দিনের যুব তরুণরা যাতে এই বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। তার পাশাপাশি দু দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ককে আরো সুদৃঢ় করার জন্য, আরো শক্তিশালী করার জন্যই কিন্তু তাদের এই সফর বলে কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ।
ত্রিপুরা, বাংলা, দিল্লি সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় সফর করবেন বাংলাদেশের এই প্রতিনিধি দল। একেবারে দেশের পর্যটন শিল্প থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গায় সেই প্রতিনিধি দল যাবে। মনে করা হচ্ছে যে এই প্রতিনিধি দলের রাজ্য বা গোটা দেশে আগমনকে কেন্দ্র করে দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ়, আরো মজবুত হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।